আমার কথাটা তোমার কানে যায়নি না? হ্যাঁ, তুমি জানতে না আমি লেফট হ্যান্ড ড্রাইভিং অভ্যস্ত। আর যদি গাড়িটা তুমি চালাতে তাহলে এত বড় অ্যাক্সিডেন্টটাই হতো না, আর ম্যামের এত বড় ক্ষতিটাও হতো না। এখন কি করতে এসছো এখানে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সুজয়, মুখ সামলে কথা বলো। ভয় দেখাচ্ছ, আবার জ্ঞান দিচ্ছ, তাই না? এই ম্যামের যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, কথাটা মনে রেখো। তোমার কি হাল করি সেটা দেখে নিও। প্লিজ আপনারা এখানে এভাবে চেঁচাবেন না, এটা একটা নার্সিং হোম। আপনি ওষুধগুলো এনেছেন? স্ত্রীর এই অবস্থা হলে যে কেউ আপসেট হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে অন্যান্য রোগীরাও আছে, সেটাও তো আপনাকে দেখতে হবে, তাই না? স্ত্রীর এই অবস্থা হলে যে কেউ আপসেট হবে, সেটাই স্বাভাবিক। ওনার বউ কিরকম অন্যের কি বলে তুলছিল, আলো লাহেরি ঠিকানার জায়গায় কি আরো সুজয় বসলেন? স্ত্রীর এই অবস্থা হলে যে কেউ আপসেট হবে, দেখো না তো ওনার বউ কিরকম অন্যের কি বলে তুলছিল, আলো লাহেরি ঠিকানার জায়গায় সুজয় বসলেন। স্ত্রীর এই অবস্থা হলে যে কেউ আপসেট হবে, কি আরো এই নার্সিং হোমেও তো নেই। কোথায় নিয়ে গেলেন ম্যানেজার বাবু আলো মাকে? আমার না ভীষণ ভয় করছে জানেন তো। বর্দা, বলছি এবার কি আলোর চারদিক থেকে বিপদ আসবে রে? ঠাকুর, আমার বোনটা সবার ভালো চেয়ে এত কিছু করলো, ওর কপালে আর কষ্ট দিও না, ওকে বাঁচিয়ে দাও ঠাকুর। আলো এতদিন ধরে প্রাণ দিয়ে যে সত্যিটা আগলে রাখতে চেয়েছিল, সেটা তো এবার অংশুমান বাবুর সামনে এসেই গেল। ভয় করছে, এবার কি হবে? মা, বর্দা, অংশু, ছোট মা, তুমি এসেছো? অংশু, এতদিন বাড়ি ছেড়ে তুই কি করে থাকলি অংশু? আমার না হয় বয়স হয়েছে, কিন্তু তুই আমার বাইরেটাই দেখলি, আমার ভেতরটা একবারও বোঝার চেষ্টা করলি না। ভেতরে ভেতরে আমি যে কত কষ্ট পেয়েছি সেটা তুই একবারও বুঝলি। জানি বাবা, তুইও মনে মনে খুব কষ্ট পেয়েছিস, খুব। আমি না হয় খারাপ, কিন্তু তুই তো এসে বলতে পারতিস, ছোট মা তুমি খারাপ, তুমি আমায় ভালোবাসো না। সেটুকুনি অধিকার কি আমার ওপর তো নেই? ছোট মা, আমি খুব একলা হয়ে পড়েছি ছোট মা। কেউ নেই, কিচ্ছু নেই আমার। আমি খুব একলা হয়ে পড়েছি। তুমি এসেছো ছোট মা। আমি এত বড় একটা খবর পাওয়ার পর, এত দুঃসংবাদ পাওয়ার পর আমি কি করে না আসি বল? আমার বিমানের থেকে তুই তো কিছু কম নয় আমার কাছে। কিন্তু
কি পড়েছিস তুই? লাহিড়ি বাড়ির বড় ছেলে, সে কিনা একটা ড্রাইভারের। সুজয় বাবু, আলো লাহিড়ী মানে আপনার স্ত্রীকে বেডে দেওয়া হয়েছে, দেখবেন আসুন। সুজয় বাবুকে অংশ কি বললো? আলো নাকি ওর স্ত্রী? অংশ চুপ করে আছিস কেন? রূপা, এই রূপা, কি তুই এখানে? তুই কি করে জানলি যে আমি এখানে আছি? আমি তোর বাড়িতে গিয়েছিলাম, পারুল আমাকে বললো। আচ্ছা তুই তুই ফোনে আলোর ব্যাপারে কি সমস্ত কথা বলছিলিস বলতো? কি রে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই তুই কি বলছিস? এদিকে তো আবার অফিসে আর কাণ্ড ঘটেছে। তুই কি জানিস যে আলোর অ্যাক্সিডেন্ট হয়েছে অফিসে? আলোর মাথা ফেটে গেছে। কি? হ্যাঁ, সুজয় বাবু ওকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। রূপা, আলো তো তোর আর আমার জীবনে অনেক কিছু করেছে। আজকে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা ওকে ফেলে দিয়ে এভাবে। কি বলতে চাইছিস তুই? আমি ছবিগুলো ভুল দেখেছি? ছবিগুলো মিথ্যে? হ্যাঁ, বিমান তোকে ভুল দেখিয়েছে রূপা, আর তুইও ভুল দেখেছিস। বিমান আলোকে ভুল বোঝানোর জন্যই। ঠিক বলেছিস দিদি, ভুল একটা হয়েছে দিদি। এত দিন ধরে আমি সেই ভুলটা করছিলাম। আলোর ওই মুখোশ পরা নিষ্পাপ মুখটা দেখে আমার মনে হয়েছিল মেয়েটার মনে কোনো দাগ নেই। কিন্তু কি জানিস তো দিদি, বিশ্বাস একবার যদি ভেঙে যায় তাহলে সেটা জোড়া লাগতে অনেক সময় লাগে। একমাত্র ওই মেয়েটার জন্য আমি আমার স্বামী, শাশুড়ি, যা, এদের মুখের দিকে তাকাতে পারছি না, মুখোমুখি হতে পারছি না। ঠিক আছে, আমি সবকিছু বুঝতে পারছি। তুই আলোকে একবার সুযোগ দে না। না মানে তুই আলোকে হাসপাতালে দেখতে যাবি না? না, যাব না। আলোর দায়িত্ব তো এখন সুজয় বাবু নিয়েছে না, তোদের নতুন ম্যানেজার। তাহলে আমি শুধু সেখানে নাক গলাতে যাবো কেন দিদি? যেটা শুধু নিজেকে ছোট করার কোনো মানে হয় না, তাই না? মা, পাশমনি, দেখো এটা আমি কার ছবি এঁকেছি। ও বাবা, তুমি এটা কার ছবি এঁকেছো বাবা? শোনো মা।